নমস্কার। রিং ওই নমঃ চণ্ডিকায় লক্ষ লক্ষ স্বাহা। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি মা আনন্দময়ী কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রিং ওই নমঃ চণ্ডিকায়। আজ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে বসছি। বিরজা ক্ষেত্র, শ্রীক্ষেত্র, প্রভু জগন্নাথ দেবের বসত বাড়ি এবং প্রভু জগন্নাথ দেবের সঙ্গে স্বয়ং ভগবান শিবের সম্পর্কটা কতটা, একটু যতটুকু আমার নলেজে আছে আমি ততটুকুনি আপনাদের একটু জানাব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। প্রভু জগন্নাথ, আমরা কেন প্রভু বলি তাকে, এটা আমি আগেও একবার করেছিলাম ভিডিও। কেন তাকে ভগবান বলি না? কারণ উনি হলেন জগতের নাথ, তাই উনি জগন্নাথ। ওনার মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু উনি নিজে, এবং ওনার ভেতরে একাধারে উনি সমগ্র সংসারেরকে উনি নিয়ে রেখে দিয়েছেন। যেমন বলি, অন্তরে আছেন কালী, আমি নিজে হলাম হরি, হরকে নিয়ে চলে আমার বাসনা। অন্তরে আছেন কালী, আমি নিজে হলাম হরি, হরকে নিয়ে চলে আমার বাসনা। এই কথাটার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে লুকায়িত আছে। এক নম্বর, স্বয়ং প্রভু জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণু, আর হর যেহেতু ওনার সঙ্গে ঢুকে বসে গেলেন, উনি ওখানে হরিহর আত্মা হয়ে গেলেন। ওখানে উনি সৃষ্টি করলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর। তো সেই হিসেবে যেমন উনি ওখানে পেলেন, তৎসহ বিরজা ক্ষেত্র সৃষ্টি হয়ে গেল ওখানে। কারণ স্বয়ং সতীর দক্ষযজ্ঞের অনুষ্ঠানে স্বয়ং সতীর দেহত্যাগ করার পর যখন স্বয়ং ভগবান শঙ্কর সতীর দেহকে কাঁধে তুলে নিয়ে প্রলয় নাচন নাচতে আরম্ভ করলেন, সেই সময় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 108 খণ্ডে বিভক্ত করেছিলেন, 108 খণ্ডে। তার মধ্যে আমরা যে 51টি খণ্ডকে পেয়েছি, এই 51টি খণ্ড এক এক জায়গায় পতিত হয়েছিল। সেই 51টি খণ্ডের এক এক জায়গায় এক একটি দেবীপীঠ বা শক্তিপীঠ হিসেবে আমরা তা পেয়েছি, এবং মহানির্বাণতন্ত্র তাকে স্থান দিয়েছেন দেবীপীঠ হিসেবে। এবং আমাদের কাছে প্রত্যেকটা দেবীপীঠ হলো আমাদের শরীরের লোমকূপের মধ্যে অবস্থান করা। আমরা প্রত্যেকটি দেবীপীঠকে আমরা মাতৃরূপে পূজা করি থাকি। তেমনি সতীর 108 খণ্ডের মধ্যে একটি খণ্ড পতিত হয়েছিল শ্রীক্ষেত্র। কোথায় না, উড়িষ্যার ঔড্র দেশে, পুরীতে। সেখানে সতীর দেহখণ্ডের যে নাভি অংশ সেটি পতিতা হয়েছিল বিরজা, যে কারণে
ওই ক্ষেত্রটির নাম দাঁড়ালো বিরজা ক্ষেত্র। সেখানে দেবী বিমলার অধিষ্ঠান। জগন্নাথ দেবের হাতার মধ্যেই ওনার অবস্থান। একটু খেয়াল করে দেখুন, জগন্নাথ দেবের সঙ্গে ঠিক কোনাকুনিভাবে কিন্তু মা বিমলার মন্দির অবস্থান করছে। এই বিমলার মন্দির অধিষ্ঠান যেখানটা হচ্ছে, ঠিক তার মাঝখানেই কিন্তু স্বয়ং একাদশীকে বন্ধন করে রাখা আছে। খেয়াল করে দেখবেন, এই একটা বিরাট একটা অবস্থান কিন্তু ওখানে হয়ে আছে এবং সম্পূর্ণটাই গুপ্ত। জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র হচ্ছে সম্পূর্ণ গুপ্তপীঠ। সেখানে মা বিমলার অধিষ্ঠান, 51 পীঠের এক পীঠ, এবং সেই পীঠের ভৈরব আকারে অধিষ্ঠান করছেন স্বয়ং জগন্নাথ। তাই জগন্নাথ দেবের ক্রিয়াকর্ম এবং বাকি যাবতীয় যা কিছু ওনার নিত্য দৈনন্দিনে সমগ্র জগতে যত দেবদেবী আছেন সম্পূর্ণরূপে উনি আলাদা। উনি কোটি সূর্যের ন্যায়, আবার কোটি চন্দ্রের ন্যায় ওনার মধ্যে অবস্থান। যেমন কোটি সূর্যের তেজ উনি দীপ্ত হন, তেমনি কোটি চন্দ্রের শীতলে উনি আবার ঠান্ডা হয়ে যান। যে কারণে প্রতিদিনের, সপ্তাহের 7টি দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7টি দিনে 7 রকম ওনার বেশভূষা তৈরি হয় সূর্যের কিরণ অনুসারে। উনি কোনো নিয়ম, ওনার বহিরের কোনো নিয়ম ওনার প্রযোজ্য নয়। ওনার সম্পূর্ণ নিয়মটা সম্পূর্ণ আলাদা, নিজস্ব নিয়ম উনি চলেন। উনি তৈলক্য মোহন, তাই ওনার গায়ত্রীও কিন্তু সম্পূর্ণ আলাদা। ওনার গায়ত্রী হলেন তৈলক্য মোহনা আছে বিদ্মহি বাসুদেবায় চ ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। যে কারণে একটু চিন্তা করে নেবেন তৈলক্য মোহন কাকে বলা হয়, কে তৈলক্য মোহন। যে কারণে উনি হলেন প্রভু জগন্নাথ এবং মা সুভদ্রা, দেবী সুভদ্রাও ওখানে অধিষ্ঠান করছেন মহালক্ষ্মী হিসেবে, এবং সঙ্গে ভাতৃপ্রতিম বলরাম আছেন, দেবী তারা রূপে উনি অবস্থান করছেন তারার ইয়েতে। তো সেই হিসেবে সম্পূর্ণরূপে জগন্নাথ